সেদিন ছিল অঝোর বৃষ্টির রাত। গ্রামের এক জীর্ণ কুঁড়েঘরের বারান্দায় বসেছিলেন বৃদ্ধ আবেদ আলী। তার জীবনের অধিকাংশ সময় কেটেছে অভাব আর সংগ্রামের সঙ্গে লড়াই করে। কিন্তু তার চোখের দৃষ্টিতে ছিল অদ্ভুত এক প্রশান্তি। পাশে বসেছিল তার নাতি ছোট্ট আরিয়ান। সে করুণ স্বরে বলল, দাদা, সারা জীবন তো শুধু কষ্টই করলেন। আল্লাহ কি আমাদের একটু সুখ দিতে পারেন না? কেন তিনি বারবার আমাদের পরীক্ষায় ফেলেন? আবেদ আলী মৃদু হাসলেন। তিনি বাইরে ঝড়ের কবলে পড়া একটি বিশাল আম গাছের দিকে আঙুল তুলে বললেন, আরিয়ান, দেখছিস ওই গাছটা? ঝড়ের ঝাপটায় ওর ডালপালাগুলো কেমন কাঁপছে। মনে হচ্ছে এখনই ভেঙে পড়বে। কিন্তু দেখ, মাটির গভীরে ওর শিকড়গুলো কতটা শক্ত হয়ে আঁকড়ে আছে। তিনি নাতনির হাতটা নিজের হাতে নিয়ে শান্ত স্বরে বললেন, জীবনটাও ঠিক তাই খোকা। আল্লাহ যখন আমাদের পরীক্ষায় ফেলেন, তখন তিনি আমাদের কষ্ট দিতে চান না, বরং তিনি চান আমরা যেন মাটির গভীরে শিকড় ছড়াই, আমাদের ঈমানকে আরও দৃঢ় করি, ধৈর্যকে আরও বড় করি। হীরাকে যেমন আগুনে পুড়ে উজ্জ্বল হতে হয়, মানুষের আত্মাকেও তেমনি দুঃখের উত্তাপে পবিত্র হতে হয়। আরিয়ানের চোখ ভিজে এল। সে বুঝতে পারল, জীবন মানেই এক একটি সিঁড়ি, আর প্রতিটিটা ধাপ পার হওয়ার নামই পরীক্ষা। আল্লাহ কোনো মানুষকে তার সামর্থ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। তিনি যখন আমাদের কোনো কঠিন পরিস্থিতিতে রাখেন, তখন তিনি মূলত আমাদের বড় কোনো সম্মানের জন্য তৈরি করছেন। সেই রাতে বৃষ্টি থামার পর আকাশে মেঘ সরে গিয়ে এক টুকরো চাঁদের আলো ভেসে উঠল। আবেদ আলী বললেন, দেখ, অন্ধকার না থাকলে কি চাঁদের এই রূপ আমরা বুঝতাম? দুঃখের রাত না থাকলে সুখের সকালের মূল্যও বোঝা যায় না। আল্লাহ আমাদের পরীক্ষা নেন আমাদের ভালোবাসেন বলেই, যাতে আমরা খাদের কিনারা থেকে ফিরে এসে তার আরও কাছে যেতে পারি। আরিয়ানের বুকের ভেতরটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল। সে বুঝল, জীবন পরীক্ষা হলেও সেই পরীক্ষার প্রশ্নকর্তা নিজেই পরম করুণাময়। আর যে জানে স্রষ্টা তাকে দেখছেন, তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। রাত গভীর হল। কুঁড়েঘরের ভেতরে এক টুকরো স্নিগ্ধ শান্তি ছড়িয়ে পড়ল। আরিয়ান নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল, আর বৃদ্ধ আবেদ আলীর মুখে ফুটে রইল এক পরম তৃপ্তির হাসি। তিনি জানেন, পরীক্ষা শেষে এক অসীম পুরস্কার অপেক্ষায় আছে, যার নাম জান্নাত। এই গল্পটি কি আপনার মনের সেই প্রশান্তির অনুভূতির সাথে মিলেছে যা আপনি খুঁজছিলেন?